أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আমাদেরকে মসজিদের জন্য কবুল করে নিয়েছেন এর জন্য শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে শুরু করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা সকলে বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহামানব মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের মুক্তির দিশারি আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের 31 নম্বর সূরা সূরাতুল লুকমান, এই সূরা থেকে ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা কথাগুলো শুনবো চুপচাপ করে ধৈর্য সহকারে, ঠিক কিনা? নামাজের মধ্যে কথা বললে নামাজ ভেঙে যায়, কথার মধ্যে কথা বললে কথার ব্যাঘাত ঘটে কিনা। গল্প মনে পড়ে গেল, 4 বন্ধু সফরে গিয়েছে। কোথায় গিয়েছে? সফরে। এখন 4 বন্ধু সফরে গিয়েছে। এখন 4 বন্ধু যখন যাচ্ছে হঠাৎ করে আজান পড়েছে, নামাজটা আদায় করতে হবে। একটা জায়গা পেয়েছে তারা নামাজ আদায় করবে। ওই জায়গাটা ছিল খাল। আপনারা কি বলেন? খাল বলেন না? খাল, যেটা নদীর শাখা,
এই শাখার পাশে। এখন একজন তো ইমাম হতে হবে, 3 জন মুসল্লি। এখন ইমাম সাহেব দাঁড়িয়েছে আর 3 জন পিছনে দাঁড়িয়েছে। তো একদম কর্নারে যে লোকটা দাঁড়িয়েছিল সেই ব্যক্তির নজর বারবার যাচ্ছে পানির দিকে। এখন পানির মধ্যে মাঝে মাঝে বুটবুটি ছাড়ে। আপনারা কি বলেন? তো বুটবুটি ছাড়তেছে, ওই ব্যক্তিটা নামাজের মধ্যে বলতেছে পানির ভিতর বুটবুটি ছাড়ে। পাশের যে ব্যক্তি ছিল 2 নাম্বার ব্যক্তি, ওটা কেন দিয়ে একটা গুতা দিছে, এই আহমদ তুই জানিস না নামাজের মধ্যে কথা বলে নামাজ ভেঙে যায়। পাশে ছিল 3 নাম্বার ব্যক্তি, তিনি বলতেছে তোমরা 2 জন কথা বলছো, তোমার 2 জনেরই নামাজ ভেঙে গেছে। এখন ইমাম কাসারা বলা তলের পর্যন্ত কেবল বলেছে, ইমাম সাহেব ঘুরে বলতেছে আমি কথাও বলি নাই, আমার নামাজও ভাঙে না। আসলে কারণ নামাজ কি আছে? এই জন্য কথা বলা যাবে, জানতে হবে, জেনে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, ভূমিকা নেব না, এমনিতেই সময় সংক্ষিপ্ত। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোনো নবী না, কিন্তু আল্লাহ তাআলা তার নামে একটি সূরা দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে কি আমাদের জানতে হবে না? তিনি কোনো নবী না, কিন্তু আল্লাহ তাআলা তার নামটা কোরআনের মধ্যে কোট করে দিলেন, কিয়ামত পর্যন্ত এই নামটা থাকবে, আর মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করার সময় এই নামটা বলবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে আছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও লুকমান, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ তাআলা আমাকে সালাম জানিয়েছে, আমার মানব জীবন ধন্য হয়ে গেছে, আমার মতন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছে। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার জন্য আল্লাহ তাআলা 2টা জিনিস পাঠিয়েছে, 1 নাম্বার হচ্ছে নবুয়ত, আর 2 নাম্বার হচ্ছে হিকমত। আপনি যেটা খুশি মনে গ্রহণ করবেন, আল্লাহ তাআলা ওইটা আপনাকে দিয়ে দিবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতটা নিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। হিকমতটা তিনি গ্রহণ করলেন, এরপরে তিনি শুকরিয়া আদায় করলেন। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 6টা গুণ ছিল। কয়টা গুণ? 6টা গুণ ছিল। 1 নম্বরে তিনি ছিল খুব কালো, এত কালো যেন কয়লাও এর থেকে ভালো। 2 নম্বরে তার পাটা ছিল ফাটা। তার পা কি ছিল? ফাটা। তার নাকটা ছিল বোচা। মানুষের চেহারা যাই হোক কালো হলেও নাকটা যদি চোখা থাকে দেখবেন দেখতে অনেক ভালো লাগে। নাক যদি বোচা হয় মানুষ যেন তাকাইতে চায় না। বর্তমান যেমন ছেলেরা মেয়ে দেখতে যায়, যায় কিনা? মেয়ের নাক দেখে, হাঁটা চলা দেখে, নিজের নাকের দিকে খেয়াল নাই। নিজের নাকের উপর মানে নিজের নাকটা এমন অবস্থায় আছে মনে হয় 6 টনের ট্রাক একটা গিয়েছে, এদিকে খেয়াল নাই, কিন্তু মেয়েদের নাক দেখা নিয়ে পাগল হয়ে যায়, ঠিক কিনা? যাই হোক, তার নাকটা ছিল বোচা এবং তিনি পেটে ছিলেন, খাটো ছিলেন যেটা বলে। এরপরে তিনি ছিলেন হচ্ছে স্লেভ প্লাস সার্ভেন্ট, গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন এবং তিনি অত্যন্ত দরিদ্র গরিব ছিলেন। তিনি রাখাল ছিলেন, মেষ চড়াতেন, এটা দিয়ে তার সংসার জীবিকা নির্বাহ চলত। এবং তিনি ছিলেন ওয়াইজি। কি ছিল? ওয়াইজি। ওয়াইজ মূলত আমরা বলি ওয়াজ শুনি। ওয়াজ শব্দের অর্থটা কি? ওয়াজ শব্দের অর্থ হচ্ছে উপদেশ। ওয়াজ শব্দের অর্থ কি? উপদেশ। তিনি ছিলেন ওয়াইজি। তিনি মানুষকে সুন্দর সুন্দর কথা বলতেন। এই দুনিয়ার মধ্যে যত ওয়াইজিন আছে, যত বক্তা আছে, সমস্ত বক্তার ওয়াজ হয়তো 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর চলবে, কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ওয়াজটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে রেকর্ড করে দিলেন, এটা কিয়ামত পর্যন্ত চলবে। সকলে বলি সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত বিনয় ছিলেন, মনটা অনেক নরম ছিল, ঠান্ডা মেজাজে কথা বলতো। আসলে তিনি ছিলেন অত্যন্ত বিনয়। আর আমরা কি বিনয়ী? আমরা তো উগ্র। আমরা কি
উগ্র, আমাদের অহংকারটা বেশি। আমরা যদি দেখি একজনের বাড়িতে একটা প্যান্ডেল করেছে, আমরা মনে মনে নিয়োগ করি অমুকের ছেলের মুসলমানিতে একটা প্যান্ডেল করেছে, আমার টাকা কম আছে, আমি কি ফকির নেই নাকি, আমি 2টা প্যান্ডেল করি। অমুকের বাড়িতে 10টা লাইট জ্বলিয়েছে, আমার বাড়িতে আমি 20টা জ্বালাবো। অমুক 3টা বক্স নিয়ে আসছে, আমি 5টা নিয়ে আসবো। এই যে ফুটাকে, ঠিক কিনা? আলেম সমাজেরও দোষ আছে। এই যারা ফুটাঙ্গিরি করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, শিয়াল কুকুরের মতো যদি ঘিরে রাখতো জানাজা ব্যতীত, তাহলে বাকি শিয়াল কুকুরগুলো এমনি ভালো হয়ে যেত। কিন্তু আলেমরাও এখন কি করবে, অবস্থা খুব ভয়াবহ। যাই হোক, লোকমান আলাইহিস সালাম তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, কিন্তু এত কালো হওয়ার পরেও আল্লাহ তাআলা মন জয় করে নিলেন কিভাবে? আমরা সামনের দিকে আগাই দেখি কোরআন শরীফে কি বলে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে 3জন কালো ব্যক্তি, অত্যন্ত কালো ব্যক্তি, 3জন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় ছিলেন। কয়জন ব্যক্তি? 3জন ব্যক্তি। তার মধ্যে একজন হলো সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হচ্ছে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজাদ কৃত দাস। 3 নম্বরে হচ্ছে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুনা বেলাল তিনি অত্যন্ত কালো ছিল, তিনি অত্যন্ত গরীব ছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ নবী বিশ্ব নবীকে যখন বরাত থেকে নামায় দেয়া হলো, বরাত থেকে নামানোর পর যখন ঘুরে ফিরে দেখলো, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখান থেকে আপনি রফরফ বাহনে চলে যাবেন, এইখান থেকে আমি উপরে আর যেতে পারবো না। আমি যদি উপরে যাই, আমার যতগুলি পাখা আছে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার সমস্ত পাখাগুলি পুড়ে ছারখার হয়ে যাবে। বিশ্বনবী বললেন, আমি একটু ইতস্তত বোধ করছিলাম, একাকিত্ব করছিলাম। এরপরে আমার কাছে মনে হলো আমার সঙ্গে কে যেন হাঁটতেছেন। আমার নজরটা ওই হাঁটার দিকে চলে গেল। ওই হাঁটার আওয়াজটা একটু লক্ষ্য করলাম। লক্ষ্য করার পর পরে হলো এটা আর কারোর পায়ের আওয়াজ না, এটা সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। সকলে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী মেরাজ থেকে ফিরে আসলেন, সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ও বেলাল, আমি যখন সিদরাতুল মুনতাহায় যখন আমি ওইখানে অবস্থান করলাম, এরপরে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাব, ওই সময় আমি তোমার পায়ের আওয়াজ পেলাম। তুমি কি এমন আমল করো যে কারণে তোমার পায়ের আওয়াজ পেলাম? সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমি তেমন কোনো আমল করতে পারি না। তবে হ্যাঁ, আমি সব সময় ওযু অবস্থায় থাকি। আমার যখন ওযু ভেঙে যায়, আমি দ্রুততার সাথে ওযু করে নিই, আর সুযোগ পেলেই 2 রাকাত নামাজ আদায় করে নিই। সকলে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত কালো ছিলেন, কিন্তু তার মধ্যে অনেক পরহেজগার ছিল। বর্তমান আমরা শুধু চেহারাটাই দেখি। একজন ব্যক্তি কালো হোক, একজন কুৎসিত হোক, তার মধ্যে যদি পরহেজগার থাকে, সুন্দর চেহারা চাইতে ওই ব্যক্তিটা উত্তম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য চেহারা দিয়ে মানুষকে বিচার করা যায় না, পোশাকের মধ্যে ঈমান থাকে না। একটা যুবক শার্ট প্যান্ট পরে বেড়ায়, মসজিদে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একজন পাঞ্জাবি পরে বেড়ায়, টুপি পরে বেড়ায়, তিনি একটা দোকানের কর্নারে গিয়ে সিগারেট টানে। ঠিক কিনা? এজন্য ঈমানটা দিলের মধ্যে। আপনার তাকওয়া যদি ভিতরে না থাকে, পোশাক দিয়ে কখনো তাকওয়া আদায় করা যাবে না। মদিনায় যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, তিনি ছিলেন একটু তোতলা। আপনারা সকলেই জানেন ইতিহাস। তো অনেক সাহাবীরা এসে বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন তো মদিনার নাম গলিতে গলিতে ছড়িয়ে গেছে, ইসলামের বার্তা বাহকরা ছড়িয়ে দিচ্ছে। এখন বিদেশি মানুষ যদি এসে দেখে বেলাল তোতলায় তোতলায় আযান দেয়, আমাদের ইজ্জত তো থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলালকে বাদ দিয়ে দেন। বিশ্বনবীর মনটা চাচ্ছে না বেলালকে আমি বাদ দিয়ে দিই, কিন্তু ওই জোরাজুরিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও বেলাল, এখন থেকে
আর তোমাকে আজান দেওয়া লাগবে না। অন্য একজন ব্যক্তি ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক, তিনি আজান দিবে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল, তিনি চলে গেলেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর জায়নামাজ বিছিয়ে দিলেন, জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে কাঁদলেন। আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার চামড়াটা কালো, এটা তো আমার কোনো দোষ না, আমি বেলাল তোমরা, এটা তো আমার কোনো দোষ না। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ যখন আমাকে উমাইয়া এত পরিমাণ শাস্তি দিত, উত্তপ্ত পানির মধ্যে আমাকে চিন করে শোয়া দিত, আমার বুকের উপর বড় বড় পাথর চাপা দিত, আমাকে কত কষ্ট দিত, লাত মারা খুঁজা হুবুলের প্রতি ঈমান আনতে বলতো, কিন্তু আল্লাহ ওই সময় আমি তোমাকে ভুলে যাই নাই। আমি ওই সময় কালেমা পাঠ করার জন্য আমার জিহ্বার মধ্যে দিয়ে গরম ছিক ঢোকায় দিত, এই জন্য আমি তোতলা হয়ে গেছি। ও আল্লাহ, ওই সময় অত্যাচারের সময় আমি তোমাকে ভুলি নাই, কিন্তু আজকে তুমি আমাকে কেন ভুলে গেলা? এরপর আমার নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে কয়েক ওয়াক্ত আযান এই মসজিদে নববীতে হয় না। বিশ্ব নবী বলল, জিবরাইল আযান তো হচ্ছে, এখন আরো সুরভিত কণ্ঠে হচ্ছে, আপনি শুনতে পান নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, তোতলায় তোতলায় যখন আযান দেয়, সাতটা আসমান ভেদ করে আল্লাহর আরশে পৌঁছায় যায়, আল্লাহ তাআলার কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেলালকে ডাক দিন আর বেলালকে আযান দিতে বলেন। আপনি যদি বেলালকে আযান না দিতে বলেন, বেলাল যদি আযান না দেয়, কিয়ামত পর্যন্ত আর সকাল হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। এই বেলাল এত কালো ছিল, এরপর আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করেছে। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। আপনার চেহারায় কেমন কি আছে এইটা বড় বিষয় না, কিন্তু আপনার চেহারা হতে পারে কালো কুচ্ছি, কিন্তু আল্লাহর দরবারে যদি আপনি ভালো হয়ে যান, আপনার নিজেকে যদি আপনি সাজান, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত সাজায় দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের দিকে মনোযোগী হতে হবে। কি করতে হবে? 2 নাম্বার ব্যক্তি যেটা হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদকৃত কৃতদাস ছিলেন। তিনি, তার নামটা হচ্ছে মাহজা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? মাহজা রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন, খলিফাতুল মুসলিমিন শাসক ছিলেন। তিনি 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। 10 বছর তিনি খেলাফত চালিয়েছিলেন। তার একটা সুন্নাত ছিল, তিনি গোপনে অভিযানে যেতেন। কোথায় যেতেন? অভিযানে। বর্তমান কি গোপনে অভিযান হয় দেশে? হয় না। ডিসি সাহেব ধরে ফোন করেছে, হ্যালো চেয়ারম্যান সাহেব, এমপি কিন্তু গেল। এমপি অ্যালার্ট করে দেয়। যে ডাক্তার চেম্বারে আসতো 12টায়, সে ওই দিন আসবে সকাল 6টায়। ঠিক কিনা? অ্যালার্ট হয়ে যায়। এখন যখন উপরের যখন বড় বড় অফিসাররা আসে, তারা যখন দেখে, তারা মনে করে যে পাবলিক মনে হয় সেবাটা ভালোই পায়। পাবলিক সেবাটা কি পায়? মনে হয় ভালোই পায়। এত সকাল সকাল ডাক্তার আসে, ডাক্তারটা কত সুন্দর বিনয়। আসলে কি তাই? আসলে উপর থেকে সিগন্যাল জারি হয়ে যায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিভাবে যেতেন? গোপনে যেতেন। আর তিনি, তার বিচার ব্যবস্থা ছিল অন্যরকম। তার সন্তানের বিচার তিনি নিজেই করেছিলেন। যে দুর্গা মারতেছিল তার অনুযায়ী হয়েছিল 3টা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিসেবে হয়েছিল 1টা। কতটা কঠোর ছিল! নিজের সন্তানকেও ছাড় দেন নাই। এখন আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা তো আরো খুব ভালো, তাই না? আপনারা রাগ করতেছেন? কোরআন থেকে কথা বলতেছে, এখানে যদি কিছু কথা আসে তাহলে আমাকে বলতে হবে। এটা যদি আমি না বলতে পারি, আমার মুখে যদি তালা পড়ে যায়, তাহলে এই মেম্বারে বসে কোরআন থেকে আলোচনা করার চাইতে রিক্সা চালাই খাওয়াটা আমার জন্য ভালো।
যে কোরআন থেকে কথা হচ্ছে, এজন্য কেউ মাইন্ডে নেবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জানো কোরআনের মধ্যে কি আছে একটু জানো? অধিকাংশ মসজিদে খুতবার বইটাই এরকম নিয়ে, খুতবার বইটাই একটা আয়াত আছে, ওইটা একটু উল্টাবে, 10 মিনিট কথা বলবে, ও আখিরে দাওয়ানা শেষ। কিন্তু কোরআন থেকে অধিকাংশ মসজিদের মেম্বারগুলিতে কথা হয় না। যদি হতো মানুষ জানতে এই কিতাবের মধ্যে কি আছে, এই কিতাবের মধ্যে আপনার জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু এই কোরআনটা আমরা পড়তে চাই না, বুঝতে চাই না। কিন্তু আসুন কোরআন বই দেখি কোরআন কি বলে। যেটা বলতেছিলাম, বর্তমান বিচার ব্যবস্থার অবস্থা ভয়াবহ। একটা গল্প মনে পড়ে গেল, একজন মেম্বারের কাছে একটা বিচার আসছে, চুরির বিচার। কিসের বিচার? চুরির বিচার। মেম্বারের কাছে যখন চুরির বিচার আসছে, এখন মেম্বার বসে আছে তার চেম্বারে, চেম্বারে তো বলেন নাকি, মানে তার একটা ঘর থাকে না, বসে আছে চেয়ার টেবিল নিয়ে। একজন ব্যক্তি চুরি করছে, 3 জন ব্যক্তি, একজন প্রথমে আসছে। তো মেম্বার বলতেছে মশকরা করে, আমার জন্য কি নিয়ে আসছো? বলে মেম্বার সাহেব একটা আম ছিল, আমটা নিয়ে আসছে। বলে দাও দেখি, খাই দেখি কেমন স্বাদ। খাওয়ার পরে আমটা খেয়েছি, স্বাদ পাইছে, বলতেছে অনেক সুন্দর আম। আটি তো এক ধরনের ডিস্টার্ব, দেখবেন বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটাও এক ধরনের ভার ভার লাগে। আম খাওয়ার পরে আটির তো কোনো দরকার নাই, বলছে এই একটা আটি, যাও তোমাকে 1 মাসের জেল দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলতেছে তুমি আসো, বলতেছে তুমি আমার জন্য কিনে আসছো। বেচারা খাচ্ছিল একটা আপেল, বলছে কিছু অংশ খেয়েছি, কিছু অংশ আছে, এটা মহব্বত করে আপনাকেই দিলাম। এখন তিনি আপেলটা খাওয়ার পর 3-4টা পিসি পাইছে। এখন বলতে তোমাকে 4 মাসের জেল দিলাম। এখন 2 জন ব্যক্তি জানালার ধারে গিয়ে বসেছে। মেম্বার বলতে 3য় নাম্বার ব্যক্তি কই, ওই ব্যক্তি হাজিরা দিবে না। বলতেছে মেম্বার সাহেব আসতেছে তো উনি। বলতে দেখো কত দূর। জানালা দিয়ে তাকায় দেখে বেচারা তরমুজ কাঁধে করে নিয়ে আসতেছে। ওই 2 ব্যক্তির চোখের পানি শুরু হয়ে গেছে। মেম্বার সাহেব বলে ব্যাপার কি? তোমাদের বললাম 3য় নাম্বার ব্যক্তিকে দেখতে আসতেছে কিনা, চোখ দিয়ে পানি পড়ে গেল। বলতেছে মেম্বার সাহেব আমি একটা আম দিলাম, 1 মাসের জেল দিল। একটা আপেল দিল, 4 মাসের জেল দিল। বেচারাটা নিয়ে আসতেছে তরমুজ। তরমুজ খেয়ে যদি পিসি গুলো আপনি হিসাব করে জেল দেন, ওর কয় বছরের জেল হবে এটার কোনো হদিস। বর্তমান বিচার ব্যবস্থাটা কি এমন হয়ে গেছে না? খুবই ভয়াবহ। যাই হোক, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, তার ইতিহাস পড়তে গেলে চোখ দিয়ে পানিও আসে, আবার খুশিতে অনেক আনন্দিত হই। এমন একজন ব্যক্তি ছিলেন, বিশ্বনবী বলেন আসাদুহু ফি আমরিল্লাহি ওমর, আমার পর যদি কোনো নবী আসতো সেটা সাইয়েদনা ওমর। সকলে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অভিযানে গেলেন। অভিযানে যাওয়ার পর দূর দিকে তাকিয়ে দেখলেন একজন রাখাল বসে আছে। রাখালের কাছে চলে গেলেন। রাখালের কাছে গিয়ে বললেন, ও রাখাল, এই ছাগলগুলি কি তোমার? বলল হ্যাঁ, ছাগলগুলি আমার। বললে এই ছাগল থেকে একটা ছাগল আমাকে বিক্রি করো। তখন বলতেছে ছাগল যে বিক্রি করব, ছাগলের মালিক আমি না, কিন্তু ছাগলগুলো দেখাশোনা করি আমি। বলতেছে একটা আমাকে বিক্রি করো। বলতেছে না, আমার মালিকের অনুমতি ছাড়া আমি বিক্রি করতে পারবো? বলতেছে একটা বিক্রি করলে কি হবে আমার কাছে? বিক্রি করে দাও, সমস্যা নেই। তুমি বলবা নেকড়ে বাঘ এসে খেয়ে গেছে। বলতেছে না, এই চালাকি আমি করতে পারবো না। তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা দিচ্ছে, পাম দেওয়া বলে না, ফুলাচ্ছে, দেখি বেচারাটা আমার পথে আসে কিনা। তখন বলতেছে আল্লাহ তো দয়ার সাগর, রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহর কাছে মাপ চেয়ে দিবা। একটা ছাগল আমাকে দিয়ে দাও, আল্লাহর কাছে মাপ চাবা, আল্লাহ মাফ করে দেবে। পালনটা বলতেছে আল্লাহর দরবারে যখন আমি দাঁড়াবো, এই চালাকির বিষয়টা আল্লাহর কাছে যখন আমি বলবো, আমি তখন কি জবাব দিব? কালকে আমাদের ময়দানটা এমন হবে, ওই সময় সবাইকে আনাফসি করতে থাকবে। ওই সময় আমি এত বড় একটা কাজ করব, আমার মালিককে আমি ফাঁকি দেব, আর এই মালিকের দরবারে আমি কি জবাব দিব? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো এর মধ্যে তাকওয়া আছে, কি আছে? তাকওয়া আছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটার তাকওয়া দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। বললেন তোমার মালিকের বাড়ি কোথায়? তোমার মালিকের নাম কি?
বলল ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান, অমুক তার বাড়ি অমুক জায়গায়। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির দরবারে চলে গেলেন। যাওয়ার পর বললেন, হে আমার ভাই, তোমার একটা কৃতদাস আছে, তোমার একটা গোলাম আছে, যাকে দেখলাম পাহাড়ের পাদদেশে তিনি কিছু ছাগল মেষ চড়াচ্ছে। ওই কৃতদাসকে আমাকে দিয়ে দাও। তার মালিক বলল, আমাকে যদি দুনিয়ার সব কিছু দিয়ে দেন, তবু আমি ওই বালকটাকে আপনার কাছে বিক্রি করব না। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি যা চাইবে তাই দিব, কিন্তু ওই বালকটাকে আমার লাগবে। ওই লোকটা চিনে ফেললো খলিফাতুল মুসলিমিন। ওই ব্যক্তি চোখে পানি ছেড়ে দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, আপনি কি জোর দেখিয়ে, আপনার পাওয়ার খাটিয়ে আপনি ওই বালকটাকে আমার থেকে ছিনিয়ে নিতে চান? সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি কোনো পাওয়ার দেখাচ্ছি না, তুমি যদি ইচ্ছা করো তাহলে দাও, না দিলে না দাও। আমি যদি চাইতাম তাহলে আমার পাওয়ার খাটিয়ে ওইখান থেকে ওই যুবকটাকে আমি নিয়ে যেতে পারতাম। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের মধ্যে কি এমন জিনিস আপনি দেখেছেন যেই জিনিসটা দেখার পর আপনার মনটা ছটফট করতেছে ওই বালকটাকে নেয়ার জন্য? সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি ওই যুবকের মধ্যে তাকওয়া দেখেছি, এমন তাকওয়া দেখেছি, আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভয় করে যুবক সমস্ত কাজে আল্লাহ তাআলাকে স্মরণ করে। আমি ওমরের যে কোনো ভুল নাই তা না, আমি ওমরের অনেক ভুল আছে। কালকে আমাদের ময়দানে যদি আল্লাহর কাজ করে আমি দাঁড়ায় যাই, ওই তাকওয়ার ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে আমি মাপ চেয়ে নিব। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেন, একজন প্রেসিডেন্ট, এরপরেও তার কতটা ভয় যে বিচার কার্যক্রম ঠিক মতন আমি চালাচ্ছি কিনা। কিছুদিন আগে, এই যে 2-1 দিনের আগে ফেসবুকে দেখলাম একজন ব্যক্তি, তিনি যত সম্ভব জামাত থেকে হবে বা শিবির থেকে, তিনি আমিন দায়িত্ব পেয়েছেন। তাকে যখন সবক দেওয়া হবে, সবক যখন দিবে, তখন তিনি কাঁদতেছে। কি জন্য কাঁদতেছে? এই জন্য যে আমি একজন আমির হচ্ছি, আমি কি সঠিকভাবে আমার বিচার কার্যক্রম চালাতে পারবো, আমার সংগঠনকে আমি চালাতে পারবো? কিন্তু আজকে একজন মেম্বার যদি হয়, মারধর কানাকানি শুরু করে দেয়। কথা বলে ঠিক না? কারণ আমাদের মধ্যে আজকে মানবতাটা নাই। মানবতা আজকে আমরা বিক্রি করে দিছি। আজকে সামান্য টাকার জন্য, আজকে সামান্য জমির জন্য ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করতেছি। আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। কথা বলে ঠিক না? আজকে আমাদের মধ্যে মানবতা নাই। সাইয়্যিদুনা ওমর ফারুক তাকে আযাদ করে দিয়েছিলেন। এরপরে 3 নম্বর ব্যক্তি হচ্ছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি আল্লাহ তাআলা কেন এত খুশি হলেন? এবার একটু জানেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হালিম। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে হিকমত দিলেন। হিকমত দেওয়ার পর আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে হিকমত দেওয়ার পর শুকরিয়া আদায় করতে বললেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলা এরপর বললেন, আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতটা বাড়ায় দিবে। আর যে ব্যক্তি শুকরিয়া করবে, সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করতেছে। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, সে তার নিজের জন্য যেন কোনো কিছুই করলো না। কারণ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন, কারণ আল্লাহ তাআলা অধিক প্রশংসনীয়। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আমরা যে সুবহানাল্লাহ বলি, বুঝে বলি তো? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তাআলা পবিত্র, এটা ঘোষণা দেওয়া। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরের আয়াত, যেটা লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, অর্থাৎ লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াজ করতেছে আর আমি আওয়াজ দিচ্ছি। আমি কি করতেছি? আওয়াজ দিচ্ছি। এবার দেখুন লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম
একজন ওয়াইজিন ছিলেন, তার সন্তান ছিল। তার সন্তানেরা বলতেছে, বাবা আপনি তো সকলকে ওয়াজ করে করে শোনান, এখন বক্তার ছেলে যদি বক্তাকে বলে, বাবা তোমার ওয়াজ তো সবাই শোনে, আমাদেরকে একটু ওয়াজ শোনা, একটু উপদেশ দেন, আমরা একটু শুনি। লোকমান আলাইহিস সালাম কি তার সন্তানেরা বলল, বাবা আপনি তো ওয়াজ করেন, আপনার ওয়াজ মানুষ মনোযোগ সহকারে শুনে, আপনার সন্তানদেরকে একটু উপদেশ দিবেন না, একটু উপদেশ দেন। আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে এভাবে আসছে, লোকমান আলাইহিস সালাম একটা সরিষার পোটলা নিলেন। কি দিলেন? পোটলা নিলেন, আর একটা খালি পোটলা নিলেন। একটা করে তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, আর একটা করে সরিষা ওই টোপলা থেকে খালি টোপলার মধ্যে রাখতেছে। এইভাবে অনেকগুলো উপদেশ তার সন্তানদেরকে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। একটা উপদেশের কথা তুলে ধরেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, হে নবী আপনি কি জানেন লোকমান আলাইহিস সালামের সেই ঘটনা, যে সময় লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি বলতেছিলেন, ওয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করিও না, কখনো শিরিক করো না, কেননা শিরিক যদি করো তাহলে আল্লাহ তাআলা এই গুনাহ কখনো মাফ করবে না। আল্লাহ তাআলা এত খুশি হলেন এই আয়াতের বর্ণনা শুনে। লোকমান আলাইহিস সালামের এই উপদেশটা দেওয়া দেখে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা এবার নিজেই আয়াত জারি করে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, লোকমানের এই উপদেশ দেখে আমি আল্লাহ তাআলা এত খুশি হয়েছি যে প্রত্যেকটা পিতা-মাতার জন্য আমি আল্লাহ তাআলার সম্মানটাকে বাড়ায় দিলাম, আর প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা মায়ের সন্তানকে বলে দিলাম, প্রত্যেকটা সন্তানের মায়ের কাছেই হলো তার জান্নাত। সকলে বলে সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারু, বিশ্বনবী বলেন তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার পরে সর্বপ্রথম কাকে ভালোবাসবো? বিশ্বনবী বলেন, উম্মুকা। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আবার বিশ্বনবী বললেন, উম্মুকা। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে? বিশ্বনবী বললেন, উম্মুকা। চতুর্থবার যখন প্রশ্ন করলেন তখন বললেন, আবুকা। তিনবার কার নাম বললেন? মায়ের নাম। কার নাম? এই জন্য হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার মায়ের খেদমত করে তুমি তোমার জান্নাতটাকে হাসিল করে নিতে পারবা, আর তোমার মায়ের যদি খেদমত তুমি না করো, তোমার মায়ের থেকে তুমি জাহান্নাম কুড়ায় নিবা। এই জন্য মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মা বাবা সম্মানটা এখানে বৃদ্ধি করে দিলেন। যেটা বলতেছিলাম, শিরিক বর্তমান শিরিকে ভরে গেছে। শিরিকে কি হয়েছে? ভরে গেছে। মাজার পূজা, বাজার পূজা, পীর পূজা, দরগার পূজা, অনলাইন পীরের পূজা, পূজার শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের শেষ করলো বাবাই, আর হিন্দুদের শেষ করলো মাই। কথা বলেন ঠিক কিনা? কত বাবা যে হয়েছে মুসলমানদের, এর কোনো শেষ নাই। নিজের বাবা মশারি পায় না, মশার কামড় খেয়ে ঘুমায়, অন্যের বাবার কবরে মশারি টানায়। নিজের বাবার কবরে বেড়াটা পুড়ে গেছে, ওইদিকে খোঁজ নাই, অন্য বাবার কবরে লাইট জ্বালায়, বাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়। এসব বাদ দিন, পীর পূজারি বাদ দিন, আল্লাহর দিকে আসুন, নিজেকে কন্ট্রোল করুন। আপনার ইবাদত, সমস্ত ইবাদত একটা ছোট্ট গুনাহের কারণে ধ্বংস হয়ে যাবে, সেটা হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ তাআলা বলেন, শিরিক এমন একটা খারাপ কাজ, নিশ্চয়ই শিরিক চরম জুলুম। সম্মানিত উপস্থিতি, আলোচনা আর বাড়াবো না, সামনের সপ্তাহে এই আলোকে ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল